নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ধ্রুবা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর হাওড়া থেকে এক বন্ধু এসেছে আপনাদেরকে গান শোনাতে। ওনার নাম সুবর্ণা ঘোষাল। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক গান তো শুনবই। হ্যাঁ। শুরুতে একটাই প্রশ্ন, আপনি হাওড়ার ঠিক কোথায় থাকেন? আমি হাওড়ার পার্বতী সিনেমার কাছে গৌরীয় মঠ। আচ্ছা, পার্বতী সিনেমা থেকে একটু এগিয়ে গিয়ে গৌরীয় মঠ আছে, ওই গৌরীয় মঠের কাছে। আচ্ছা আচ্ছা, বেশ। এবারে আমরা সরাসরি উপস্থাপনায় যাই। একদম। আজকের অনুষ্ঠানের প্রথম গান কি হবে? আমি আজকের জন্যে যেটা ঠিক করেছি সেটা হলো কে যেন আবির ছড়িয়ে দিল ভোরেরও আকাশে। আমরা তো আশা ভোঁসলেজির গাওয়া সুন্দর গান, খুব ছোটবেলা থেকে গাই। একদম একদম একদম। এবং আমরা তো সবেমাত্র দোল উৎসবকে পার করে এসেছি, তো এখন এই গানটা একদমই উপযুক্ত হবে। শুরু করুন তাহলে। আহা, দারুণ, অসাধারণ। মানে মনে হচ্ছিল আপনার গানের আবির আমাদের এই স্টুডিওর মধ্যে ছড়িয়ে দিলেন আপনি।
ধন্যবাদ। অনবদ্য উপস্থাপনা, মানে প্রথম গানেই বাজিমাত, অসাধারণ। দিদি, আমরা পরের গানে যাব, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। এই যে ধরুন আপনি এত সুন্দর গান করছেন, মানে এর শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি একটু বলেন। ছোট থেকে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি আমার মা গান গাইতেন, বাবা তো অসাধারণ গান গাইতেন। তো ওই হারমোনিয়াম ছিল বাড়িতে, বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে আমি একটি জোনপুরীর রাগে মায়ের গান ছিল, সেইটা আমি তুলে তার তান সবকিছু আমি উঠিয়ে নিয়েছিলাম নিজে নিজে একদম, হ্যাঁ। শুনে শুনে স্বরলিপি নোটেশন সব ছিল, আরে আমি বাবা। শুধু সারেগামা পাদা নিচে সানি দাবা মাগের সেটা জানতাম। তো ওটা দেখে আমি সব তুলে নিয়েছিলাম। তারপরে আমার বাবা বললো না তাহলে তো মেয়েদের গান শেখাতেই যাবে। তো আমার দিদি এবং আমি একসঙ্গে গান শিখি। চিন্ময় লাহিড়ীর খুব প্রিয় ছাত্রী, উনি শুধু চিন্ময় লাহিড়ী নয়, আরো অনেক সমস্ত খুব গুণী মানুষদের কাছে উনি শিখেছেন। এবং আজকে আমি যে গান গাইতে পারছি, আমি মনে করি ওনারই আশীর্বাদে, ওনার যে আমাদেরকে যেভাবে উনি শিখিয়েছেন, আমি তার জন্যই সবকিছু। তারপর আমার পরবর্তী আরো অনেক সঙ্গীত গুরুর কাছে আমি শিখেছি। ঠিক ঠিক ঠিক, একদম। শেখার আদব। বাহ, খুব সুন্দর। দিদি, আমরা পরের গানে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। কি শোনাবেন বলুন। আমি ভাবছি বসন্তের গান, খুব ভালো লাগে এই গানটা, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। আরে বাবা, দারুণ গান। শুরু করুন তাহলে।
দারুণ, মানে প্রথম গানটাও যেরকম অসাধারণ লেগেছিল, দ্বিতীয় গানটাও ঠিক ধন্যবাদ। সেরকমই। দিদি, আরো কথা হবে এবং আরো গান শুনবো, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আচ্ছা, আমি জানি দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন সুবর্ণাদি। দিদি, বিরতির পর আবারও আপনাকে সুস্বাগতম। নমস্কার। এরপরে কি গান শুনবো দিদি? সলিল চৌধুরীর কথায় সুরে সবিতা চৌধুরীর গাওয়া, ছোট্টবেলা থেকে গাই, গানটা খুব ভালো লাগে। প্রজাপতি প্রজাপতি। আরে বাবা, দারুণ গান, অসাধারণ নির্বাচন। শুরু করুন তাহলে। প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হই বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফেরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক শিশু তাই জাল নিয়ে পিছু যায় ধরতে ধরতে চাই প্রজাপতি 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 আমার ইচ্ছে হই বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফেরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক ছেলে তাই জানি পিছু দায় ধরতে ধরতে চাই প্রজাপতি 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 লাল নীল সাদা কালো হলদে বেগুনি রং কত শত প্রজাপতি খায় সারাদিন ঘুরে ঘুরে ছোট্ট ঝুলিতে ভরে একদিন ঘরে ফিরে যায় লাল নীল সাদা কালো হলদে বেগুনি রং কত শত প্রজাপতি খায় সারাদিন ঘুরে ঘুরে ছোট্ট ঝুলিতে ভরে একদিন ঘরে ফিরে যায় ফিরে দেখে যে ঝরে ঝরে মরে গেছে প্রজাপতি 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 আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফিরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক ছেলে চাই জানিয়ে পিছু দেয় ধরতে ধরতে চাই প্রজাপতি 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 আমার আর এক সাথে ঘুড়ি তার নাম ছিল তার হাতে জাল ছিল হায় আমার মনের মতো ছোট্ট শিশুকে ধরে বুকে বেঁধে রেখে দিলে তাই আমার আর এক সাথে তুমি তার নাম ছিল তার হাতে জাল ছিল হায় আমার মনের মতো ছোট্ট শিশুকে ধরে বুকে বেঁধে রেখে দিলে তাই মনে হয় রে হয় দেখে 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 না গেল দিন ও রাতে প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফেরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক শিশু গায়ে জানিয়ে পিছু দেয় ধরতে ধরতে চাই প্রজাপতি 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 আহা, অসাধারণ দিদি, মানে অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো বিভোর হয়ে আপনার গান শুনছিলাম, মানে শুধু তো শুনছিলাম না, মানে গানটার মধ্যে যে
হ্যাঁ, রূপ রস গন্ধ অবশ্যই, অবশ্যই। সবটাই উপলব্ধি কত করছিলাম। গানের মিনিং, ইনার মিনিং কত ওফ। সুন্দর, বাবারি বাবারি। মানে সত্যি যেমন ভাবা যায় সুরের না। বিচিত্রতা। হ্যাঁ, ঠিক তেমনি গানের কথা ভাবা যায় না। ওই জন্য তো স্বর্ণযুগের গান এখনো সোনার মতনই হয়ে আছে, চকচক জল জল করছে, অসাধারণ। দিদি, একটা কথা খুবই জানতে ইচ্ছা করছে, মানে আপনি তো একজন সংসারী মানুষ, হাউসওয়াইফ। হ্যাঁ, হাউস ওয়াইফ, মানে আমি এমনিতে লেখাপড়া তো MA BEd করেছি। আচ্ছা। যার জন্য আমি যখন BFA নাগপুর চলে গিয়েছিলাম মহারাষ্ট্রে, তারপর এখানে আসার পরে আমার ওখানেও করতাম স্কুলে টিচিং। তো এখানে আসার পরে আমার স্কুলের দিদিমণির কাছে আমি একটা অ্যাটেস্টেশন করাতে যাই, তখন উনি আমাকে মানে স্কুলে করে নেন যে আচ্ছা। তুই এখানে পড়া। আচ্ছা। বলে আমি ওখানে কিছুদিন পড়িয়েছি, কলেজেও মানে ডেকেছিলেন, কিন্তু আমি ছেলে তখন 6.5 বছরের ছেলে, আর খুব দুরন্ত ছিল, ওকে তো সামলানো। সুতরাং তো সেই জন্য খুবই আমি অসুবিধা। মানে বললাম যে না, আপনারা কেউ ছাড়তে চাইছিলেন না, তো আমি বললাম না, আমার ছেলের জন্য ছাড়তেই হবে, ওকে আমাকে। তো এই জন্য এখন আমি হাউস ওয়াইফ। একদম। তো সুতরাং সংসার সামলে হ্যাঁ। সময় পান মানে সাধনা করার, বা কিভাবে ব্যালেন্স করেন সবটা? আর সময় তো করে নিতেই হয়। এই একদম। গানটা কিন্তু আমি ছাড়িনি থেকেও বড় কথা, যে ঈশ্বর কৃপা, যে আমি যখন হয়তো ভাবি যাই একটু, ছেলেরা বাইরে থাকে, ওদের কাছে গিয়ে থাকি, আর একটা ছোটাছুটি করতে পারছি না, তখন গান আমি যে কোনো অন্য কিছু শিখতে গেছি, জ্যোতিষ শিখতে গেছি, যখন জ্যোতিষের ম্যাথের দিকে মনটা দিতে যাব, তখন আমার খালি মনে হচ্ছে দরজার ধারে কে যেন আঁচল ধরে বলছে, আমাকে ভুলে যাচ্ছ। আহা, এইরকম। অসাধারণ। আমার কিন্তু এই ফিলিংসটা হয়েছে। অসাধারণ। গানকে ছাড়তে সত্যি তাই, গানকে ছাড়া যায় যায় না। না, যায় না। দিদি, আমরা কথায় গানে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি, তো সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ গান কি হবে? আজকের অনুষ্ঠানের শেষ গান, মানে ইচ্ছা তো করছে না শেষ করে দিতে, একদম। তো আমি মানে বলছি, অন্তত যারা একটু শুনবেন আমাদের বন্ধুরা, যেতে দাও আমায় দেখো না। আহা, ওহো, অসাধারণ নির্বাচন। হ্যাঁ। শুরু করুন তাহলে। যেতে দাও আমায় দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় দেখো না।
করে দেখো না, যেতে দাও আমায় ঠিকনা। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় দেখো না। দারুণ, অসাধারণ, মানে কি বলবো, আমি স্পিচলেস। মানে একটা যে কথা বলছে, প্রেম কি মোমের আলো, জ্বালায় শুধু জ্বলে। একদম মানে উফ, correct। কি কি মানে, তার কি গভীরতা, মানে ভাবা যায় না আর কি। গৌরীপ্রসন্ন মজুমদার। ওহো, অসাধারণ। মানে সত্যি আপনাকে আর পেয়ে, তেমনি সুর, তেমনি সুর। আদি রহমান। সত্যি কথা বলতে আপনাকে পেয়ে আজকের অনুষ্ঠান একদমই শেষ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন আরো আরো অনেক অনেক গান শুনি, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ। আজকের মতো বিদায় নেওয়ার পালা। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে স্টুডিওতে আসার জন্য হ্যাঁ। এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি আপনিও যে আমাকে আজকে অনুষ্ঠানের জন্য নির্বাচিত করেছেন, আমি তার জন্য অত্যন্ত আমি কৃতজ্ঞ আপনার কাছে। কৃতজ্ঞ বলবো না, মানে আমি খুব আনন্দিত। আপনি তো ভাই আমার। একদম 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 নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমি জানি দর্শক বন্ধু, আজকে সুবর্ণাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে গানে একদম অন্য রকম একটা মাত্রা পেল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।